তো নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদেরকে একটা নতুন করে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো বাবা চন্দনেশ্বর মন্দিরে জল ঢালার কিছু ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি রয়েছে এই মুহূর্তে বাবা চন্দনেশ্বর মন্দির, আর চন্দনেশ্বর মন্দিরের ঠিক এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের পুকুর ঘাট। এই পুকুরের নামটা আমি আগে একটা ব্লগে দিয়েছিলাম, আমার এখন মনে আসছে না। তো এই পুকুরে সবাই এসে স্নান করে বাবার মন্দিরে যায়। আবার অনেকেই থাকেন যিনারা বাবার মন্দিরে দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে গিয়ে দর্শন করা বা পুজো দেওয়া। আর এইদিকে আজকে সোমবার, যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর এরপরে আরও একটা সোমবার আছে। তো সেই সোমবারটা প্রচুর ভিড় থাকবে। তবে সেই সোমবারে আমি অন্য কোনো শিব মন্দির থেকে নিশ্চয়ই ভিডিও করে দেখাবো। তবে বর্তমান এই জায়গায় আছি বলে আজকে আমি এই জায়গা থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে বা কেমন আমার ভিডিও করার একটু স্টাইলটা কেমন হয়েছে একটু জানাবে, কারণ আমি খুবই নতুন এইসব ভিডিও বানানোর ইয়েতে। আর এটা হচ্ছে বাবা চন্দনেশ্বর মন্দির। এদিকে লোক একদিক দিয়ে লাইন করে ঢুকছে, আর উড়িষ্যার পুলিশ প্রশাসন ওনারা সবাই সব লাইন ব্যবস্থা করে দিয়েছে। আর মন্দিরের এক পাশ দিয়ে ঢোকা আর মন্দিরে বেরোনোর ওই দিক দিয়ে বেরোনোর রাস্তা। আর যেহেতু আমার চ্যানেলে আমি এর আগে বাবা চন্দনেশ্বর মন্দিরের ফুল ব্লগ ভিডিও দেওয়া আছে, দীঘা টু চন্দনেশ্বর মন্দির, ওই ভিডিওটা দেওয়া আছে, পারলে ওই ভিডিওটাও আপনারা দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বাবা চন্দনেশ্বর মন্দিরের ভিডিও ওইটা। তো যারা দেখছেন কেমন লাগছে আজকে বলবেন, আর সকলকে কমেন্টে একবার হর হর মহাদেব লিখে পাঠাবেন। আর বাবা চন্দনেশ্বর মন্দিরে এলে আপনি 3টে গেট দেখতে পাবেন। একটা গেট এই পাশ দিয়ে, একটা গেট ওই পাশ দিয়ে, 2 নম্বর গেট, আর ওইটা হচ্ছে 3 নম্বর গেট। প্রচুর ভক্তবৃন্দ আজকে, প্রচুর। খালি তারকেশ্বর মন্দিরে ভিড় হয় তেমন কিছু না, পুরো ডিট্টো এই মন্দিরটা বাবা তারকেশ্বর মন্দির আর বাবা চন্দনেশ্বর মন্দির দুটোই সূচনার আগে একই টাইপের আছে মন্দির। মানে এখানে ভগবান মাটির ফুটে বেরিয়ে এসছেন। এখানে আপনি যতই খুঁজলে বাবার দর্শন করতে পারবেন না, বাবাকে অনুভব করতে হবে। এইখানে এটা সেই জাগ্রত শিব ঠাকুরের মন্দির, যেখানে লোক রাত দিন পড়ে থেকে বাবার আরাধনা করে থাকে। তো সবাইকে আমি বলি, যারা দীঘায় আসবেন এই ভিডিওটা মানে আমি তাদেরকে ডেডিকেট করছি, যারা দীঘায় পর্যটন আসছেন বেড়াতে কিন্তু দেখেননি, বাবা চন্দনেশ্বর মন্দির কখনো আসেননি, তাদেরকে এই ভিডিওটা ডেডিকেট করছি। আর বাবার খুব মহিমা এখানে। আর মন্দিরের বিলকুল সামনে নন্দীদেব একবারে দাঁড়িয়ে আছে, দেখেন, বিশাল বড় একটা নন্দীদেব, মানে ষাঁড় বলতে পারেন বা নন্দীদেবই বলতে পারেন। কারণ এইসব মন্দিরে যতগুলো ষাঁড় বা গরু দেখতে পাচ্ছেন এগুলো লোক দান দিয়ে যান, যেখানে খুব জাগ্রত ঠাকুরের মন্দির, তো লোক দান ধর্ম করে যায়। তো দানটা কেমন, ধরো আমি কিছু মানত করলাম, আমার মানত পূরণ হয়ে গেলে ওই আমি আপনার একটা কি বলবো চেলাকে আপনার মন্দিরে দান দিয়ে যাব। তো কমিটির পক্ষ থেকে গিয়ে নাম সমেত দান ধর্ম করে যেতে হয়। তবে এখন নতুন নিয়ম হয়ে গেছে, বাবা চন্দনেশ্বর মন্দিরে কোনো গরু দান নেবেন না, আর ওর বদলে আপনি কমিটিকে টাকা দিয়ে যেতে হবে। কারণ এইখানে গরু রেখে দিয়ে গেলে গরুটা খাবে কি, সেই হিসাব মতন ওনারা সেইরকমভাবে চার্জেস করেন। আর আজকে বাবা চন্দনেশ্বর মন্দিরের ভিড়, সামনে পুরো মেন রোডে ব্যারিকেড দেওয়া আছে, ওইদিকে পুরো ব্যারিকেড দেওয়া আছে। এক সাইড দিয়ে মানুষ যাতায়াত করবে, এক সাইড দিয়ে যানবাহন যাতায়াত করবে। আর আমি বিলকুল বাবা চন্দনেশ্বর মন্দিরের সামনে থেকে আপনাদেরকে একটু ছোট্ট করে মিনি ব্লগ টাইপের ভিডিও করে পাঠালাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।